নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের 5 ও 6 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 5ই জুন বুধবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, কৃতিকা নক্ষত্র থাকবে, সুকর্ম নামক যোগ থাকবে, চন্দ্রমা বৃষভ রাশিতেই থাকবে এবং সেখানে গুরু, বৃহস্পতি, সূর্য এবং শুক্রের সঙ্গে চন্দ্রমা দুটি লাগবে এবং চতুর্গ্রহী যোগ থাকবে। এছাড়াও থাকবে গজকেশরী যোগ ও লক্ষ্মীনারায়ণ যোগ। এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে। দুপুর 12:20 থেকে 2:04 পর্যন্ত থাকবে রাহুকালের সময়। 6 জুন বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে লাগবে অমাবস্যা, দ্রুতি নামক যোগ থাকবে এবং যোগ যা আগে ছিল অর্থাৎ সর্বাসিদ্ধি যোগ, চতুর্গ্রহী যোগ, গজকেশরী যোগ, সেই যোগই থাকবে এই দিন। দুপুর 2 থেকে 4টে পর্যন্ত থাকবে রাহুকালের সময়। এবার বলবো বিস্তারিত রাশিফল। প্রথমে বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। দুদিনই চন্দ্রমা চতুর্থভাবে থাকবে সুখ সাধনের ঘরে এবং একাধিক যোগ থাকবে এবং সবকটা যোগই শুভ থাকায় যথেষ্ট শুভ প্রভাব পড়ে থাকবে। দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের কাছে যথেষ্ট প্রভাবশালী দিন হয়ে থাকবে। কাজকর্মের প্রতি ঝোঁক থাকবে এবং কাজকর্ম করার জন্য যে উৎসাহ এবং যে এনার্জির প্রয়োজন সেটা অফুরন্ত থাকবে। তবে এই দুদিনে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নিয়ে থাকবেন। আর্থিক দিক থেকে দুটো দিনই ভালো যাবে, তবে যারা ব্যবসায়ী বা কারবারি করেন তাদের এই দুদিন একটু সতর্ক ও সাবধানে থাকতে হবে। আর্থিক ডিল যদি কোথাও করেন তাহলে ভাবনা চিন্তা করে করবেন। এই দুদিন পারিবারিক জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। শরীর স্বাস্থ্যের কথা তো আগেই বলেছি। যেহেতু চন্দ্রমা দুদিনই চতুর্থভাবে রয়েছে এবং একাধিক যোগ, শুভ যোগ রয়েছে চতুর্থভাবে। চতুর্থ ভাব হলো মাতার ঘর, সুখ সাধনের ঘর। স্বাভাবিকভাবে সুখ সাধনে বৃদ্ধি ঘটবে। মাতার দিক থেকে আর্থিক লাভের বিরাট সুযোগ আসতে পারে। সন্তানের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে এবং সন্তানের খুশিতে পিতামাতা হিসেবে আপনারা যথেষ্ট আনন্দে দিন কাটাতে পারেন। যারা প্রেম জীবনে রয়েছেন তাদের কাছে এই দুটো দিন প্রেম জীবনের দিক থেকে খুব ভালো যাবে। যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চাইছেন বা যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন সেখান থেকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করতে চাইছেন তারা সেই দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। কেরিয়ারের কথা যদি বলি, যারা কেরিয়ারের উন্নতি করতে চাইছেন তারা কাজে কিছু করে দেখান। ভাবনা চিন্তা না করে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না কেরিয়ারের দিক থেকে। যারা কাউকে সাহায্য করে থাকেন, বিশেষ করে যারা সমাজসেবামূলক কাজ করে থাকেন বা অসহায় মানুষকে যারা সাহায্য করে থাকেন তাদের সেই দিকে কাজকর্ম খুব ভালো হবে। 5ই জুন এবং 6ই জুন দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের কাছে খুব ভালো যাবে। 6 জুন অমাবস্যা তিথি, ভীষণ ভালো নক্ষত্রে এই অমাবস্যা, রোহিণী নক্ষত্রে, এবং এই অমাবস্যাকেই সিদ্ধ দিন বলে ধরা হয়। প্রতি অমাবস্যা তিথিতে দেবাদিদেবের আরাধনা করতে পারেন এবং পিতৃর উদ্দেশ্যে কিছু দান করতে পারেন। যারা প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন তারা সেই দিক থেকে ভালো ফল পাবেন। সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।